কাঁঠাল রপ্তানি সহ চীনের সঙ্গে ১৩টি সমঝোতা স্বাক্ষর সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সমঝোতা স্মারকগুলো সই হয়েছে। সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাথির আমিন জানান, সমঝোতা স্বাক্ষরগুলো মূলত বিনিয়োগ সহযোগিতা, সবুজ উন্নয়ন, যৌথ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী ঐতিহাসিক গ্রেট হলে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মাহাথির আমিন জানান, দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্বাক্ষর আনুষ্ঠানিকভাবে সই হয়েছে। এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নে এক পৃথক কো-অপারেশন প্ল্যান, বাংলাদেশ থেকে জাতীয় ফল কাঁঠালের রপ্তানির বিষয়েও একটা MOU হয়েছে। টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনে সহযোগিতা, দুই পৃথক MOU, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে 4টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানান মাহাথির আমিন। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দ্বিপক্ষীয় বৈঠকে চীন সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাদের সম্পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। ট্রেড, এডুকেশন, কালচারাল, বাণিজ্য সহ সব বিষয়ে চীন বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায়। আজাদ ফারুক, সময়ের আলো।